অল্প পরিমাণ সরষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। এভাবে কখনো মাগুর মাছ রান্না করে খেয়েছেন কি? আজকে নিয়েছে একদম দেশি পাকা মাগুর মাছ। আজকে এই মাগুর মাছটাকে একদম অন্যরকম ভাবে রান্না করব, আর এমন ভাবে রান্না করব তাতে কিন্তু দুগাল ভাত বেশিই খাওয়া হবে। মাগুর মাছের রং আর সাইজটা দেখেই বুঝতে পারছেন একদম পাকা মাগুর মাছ। মাগুর মাছটাকে এবার আমি কেটে নেব। মাগুর মাছের মধ্যে অল্প পরিমাণ ছাই দিয়ে দেব। এবার এই কুমড়ো পাতা নিয়েছি, কুমড়ো পাতা দিয়ে ভালো করে ঘষে নেব। আর কুমড়ো পাতা দিয়ে ঘষে দিলে মাছটা কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। মাগুর মাছ তো এমনিতে খুব পিচ্ছিল হয়, এই পিচ্ছিল ভাবটাও কেটে যাবে। কাঁটা দুটো প্রথমে কেটে নেব। মাথার কাছটা এভাবে কিন্তু বের করে নেব, ভিতরে ফুল কাটা আছে, তাহলে কিন্তু মাছটা রান্না করতেও সুবিধে। এই দেখুন। এবার মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে আসবো। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো দেব, অল্প পরিমাণ সরষের তেল দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। মাছগুলোকে ভালো করে মেখে এখন রেখে দেব। আদা রসুন নিয়েছি, বেটে নেব। জিরে 1 চা চামচ, গোটা ধনে 1 চা চামচ, এই দুটোকে একসাথে বেটে নেব। চারটে শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা। এবার আমি মাগুর মাছটা রান্না করে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দেব। এই রান্নায় কিন্তু তেল একটু বেশিই দেব। তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা একটা, খুব সামান্য পরিমাণ গোটা জিরে দেব, 3টে এলাচ ছাড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দেব। এবার দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা একদম বাদামি রং ধরা পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত নেড়ে নেব। টমেটোটা নরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে এবং ধনে বাটা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। অল্প জল দেব। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে ছেড়ে নেব। মশলাটা একটুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দেব, আর দেব সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। অল্প জল দেব। তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটাও কিন্তু ভালো মতো ছেড়ে গেছে, আর কত সুন্দর রং এসেছে দেখেছেন মশলাটার। এবার এর মধ্যে লবণ, হলুদ আর সরষের তেল মেখে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর মাছগুলো মশলার সাথে কষাতে কষাতে কিন্তু এই সময় জল দেবো না, আগে কিছুক্ষণ কষাবো তারপরে জল দেবো।
মাছ কষাতে কষাতেই কিন্তু মশলাটা একটু শুকিয়ে এসেছে, কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে। এই সময় অল্প পরিমাণ জল দেব। এবার জল দিয়েই কিন্তু মাছটাকে ভালো করে কষাবো। ভালো করে মশলার সাথে মাছগুলোকে কষিয়ে নিয়েছি। আর দেখুন, এমনিতে মাছ ভাজলে তো চামড়াগুলো ফেটে যায়, এখানেও কিন্তু ফেটে গেছে চামড়াগুলো। আর মাছটা কিন্তু ভালোভাবে কষানোও হয়ে এসেছে। এবার অল্প পরিমাণ জল দেব। এই জলেই কিন্তু মাছগুলোকে ভালো করে ভাপিয়ে নেব। এবার একটা চাপা দিয়ে দেবো। এবার অল্প আছে মাগুর মাছগুলোকে ভালো করে ভাপিয়ে নেব। মাগুর মাছটা সেদ্ধ হতে দিয়েছিলাম 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যে পরিমাণ এখানে রসা আছে সেটা কিন্তু আর শুকনো করব না। মাগুর মাছের রসাটা তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এভাবে কখনো মাগুর মাছ রান্না করে খেয়েছেন কি? না খেলে কিন্তু অতি অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খাবেন। দেশি পাকা মাগুর মাছকে আজকে এভাবে রান্না করলাম, কেমন হয়েছে ওতে অবশ্যই জানাবেন। পারলে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। আর অপূর্ব স্বাদ কিন্তু এই রান্নার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।